এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের নেতৃত্ব মেনে নেবে, কোরআন দেখে দেখে তার জীবনটাকে পরিচালনা করবে, কোরআনের হালাল হারাম মেনে চলবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিকে কোরআন পৌঁছে দিবে। এজন্য কোরআনের সাথে থাকতে চান না চান না? এজন্য নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, আমি রাসূলের ভালোবাসা। দুই নম্বরে হুব্বি আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বরে ওয়াকিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা তোমার সন্তানের অন্তরে যদি কোরআনটা ধারণকৃত থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার যেই সন্তানের অন্তরে কোরআনটা ধারণকৃত থাকবে, সে নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়া তলে একত্রে অবস্থান করবে। সুবহানাল্লাহ পড়েন। এখন তো মানুষ কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনটা কি এটাই অনেকে জানে না, ঠিক কিনা বলেন? একটা সময় সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত। মসজিদে ফোরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না। মায়েরা বোনেরা পর্দার আড়ালে কোরআন শিখতেন, শেখাতেন। ওই সময়টায় কোরআনের ইজ্জত ছিল বলে মানুষের অন্তরের ভেতরে আল্লাহ তাআলা আলাদা দয়া দিয়েছিলেন। এই সমাজটা ছিল তখন সোনালী সমাজ। ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব ছিল না, প্রতিবেশীর এত দূরত্ব ছিল না, একজন আর একজনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত, ঠিক কিনা বলেন? আর এখন অবস্থা হয়ে গেছে এমন যে নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজের ভাই মিথ্যা মামলা দেয়, এরকম আছে না নাই?